গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:10। আমি উঠে পড়েছি। আমাকে গুজুর ব্রেকফাস্ট বানাতে হবে। কি বানাবো, কি দিয়ে বানাবো, এটা এখন একটা বড় চিন্তা আমার। অ্যাকচুয়ালি না, ননভেজ অপশন থাকলে পরে অনেক কিছুই খুব সুন্দর করে ফেলা যায়, মানে ডিম আর চিকেনের অপশন যদি থাকে। ঘটনা হচ্ছে গুজু স্কুলে ননভেজ অ্যালাউড নয়। আই থিঙ্ক এখন বেশিরভাগ স্কুলেই অ্যালাউড নয়। তো দেখি, এই একটা ব্রেড কালকে এনেছি, এটা মাল্টিগ্রেন ব্রেড। এটা কালকে এনেছি স্পেশাল থেকে। গুজুরি প্লেট, এরকম দুটো স্লাইস, এটা দিয়ে বানাবো। আমার কাছে পনির আছে, ঠাক্কার পনির কালকে প্রথম কিনেছি। এবারে পনির দিয়ে চাইনিজের মতো করে তো করাই যায়, সয়া সস আর হালকা টমেটো সস দিয়ে করাই যায়, কিন্তু আমি না সেটা চাইছি না। আমি না এটাকে আগে একটু হালকা টোস্ট করে নেবো। আমি বেশিরভাগ সময় ইউটিউবের যে ভিডিওগুলো হয়, লোকে ইয়ে করে নেয়, কি বলে, নর্মাল ব্রেডের ওপরে আগে স্প্রেড লাগায়, তারপরে সেটাকে গ্রিল করে বা সেঁকে নেয় ইয়েতে, তোমার বলে প্যানে। কিন্তু আমি না সেটা করবো না। আমার বোথ সাইড একটু শক্ত না হলে আমার কিরকম মনে হয় ভালো হবে না। আমি ওই জন্য সবসময় আগে একবার সেঁকে নিই, তারপরে গ্রিল করি, মানে ফিং দিয়ে গ্রিল করি। হালকা করে সেঁকবো, বেশি না। একটুখানি পেঁয়াজ নিয়ে নেব, খুব সামান্য। আমি শুধু গুজুর মতোই করবো, আমাদের সবার জন্য করব না, ওই জন্য সামান্য পেঁয়াজ। আর গুজুর জন্য যেহেতু করবো, এর মধ্যে কাঁচা লঙ্কা টঙ্কা কিছু তো দেওয়ার ব্যাপার নেই। আদা রসুন দিলে ভালো হতো, দেখছি আমি আদা রসুন কিছু আছে কিনা ফ্রিজে। যদি না থাকে তাহলে দেবো না, আর থাকলে পরে দিয়ে দেবো। মানে আমার এখন করতে ইচ্ছা করছে না। এই আলুটাকে ফিঙ্গার চিপস বানিয়ে দেবো কয়েকটা, এটা দিয়ে মোটা মোটা করে 4-5 টুকরো। ও ভালোবাসে তো। আলুটাকে আগে সেদ্ধ করে নি, সেটাই বরং ভালো হবে। লম্বা লম্বি করে কেটে সেদ্ধ করে নেব। আমাদের এই পুরির বাটিগুলো খুব হেল্পফুল, এই ছোটোখাটো জিনিসের জন্য খুব কাজে আসে এটা। আর এই যে এরকমের ঢাকনা আছে, এইরকম টুকরো করেছি আলুগুলোকে। একটা ছোট আলু 4 টুকরো করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন, ঢাকা চাপা দিয়ে এটাকে আমি গরম বসাবো, আলুটা সেদ্ধ হতে দেব। আলুটা একদম ক্যাটক্যাটে করে সেদ্ধ করব না, কিছুটা। এবার হচ্ছে এই যে ঠাক্কার পনির 400 গ্রাম আছে, এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব, পুরোটা নয় অফকোর্স।
পনিরটাকে সামান্য ধুয়ে নিয়েছি। এবারে এটাকে গ্রেট করব না, গ্রেট করলে না গ্রেটারেও অনেক লেগে যায়। ছোট ছোট পিস করে আমি কুচু 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 করে কেটে নেব, মানে যেটা গ্রেটের মতোই হবে, কারণ বড় স্লাইসেস দিলে পরে বুঝু ভালোবাসবে না। এই যে এখানে পনির ঝুরি করে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ অল্পই দিয়েছি, আর টমেটো নেই বাড়িতে, কি করব। এখানে প্যান বসিয়ে দিয়েছি, আলু এখনো সেদ্ধ হচ্ছে। এবার এর মধ্যে আমি সামান্য বর্জেসের অলিভ অয়েল দেব। তেলটা একটু গরম হলে পেঁয়াজটা প্রথমে ভাজবো, আর এই যে আদা বাটা আছে, আদা বাটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে একটু দেখতেই পাচ্ছ, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা। এবার এর মধ্যে আমি মশলা দেবো সমস্ত, আমাদের যা ইউজুয়াল মশলা হয়, যেমন জিরে, ধনে, তোমার একটু কাশ্মীরি লঙ্কা, তারপরে তার সাথে একটু আমচুর পাউডার, আর একটু ইয়ে পাউডার কি বলে, চাট মশলা, আর সামান্য হলুদ, এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পনির। আর যেটা ভাবছি, কয়েক টুকরো কিশমিশ কেটে দিয়ে দেব, যেটা চিনির পরিবর্তে আমি ইউজ করতে পারি। জেনারেলি চিনি দিলে পরে একটু মশলার টেস্টটা ভালো হয়, সেটার জায়গায় পনির দিয়ে দেব। এই পনির বলতে কিশমিশ দিয়ে দেব। কিশমিশ দিয়ে দিয়েছি এর মধ্যে, খুবই সামান্য কয়েক দানা, এইগুলো, এটা এই আরও 2-3টে রয়ে গেছিলো, এরকম ছোট ছোট করে কেটে। এবার দিয়ে দেব পনির। এবারে এই মশলাটাকে পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি, জাস্ট মানে পনিরটা একটু সেদ্ধ করার জন্য, আর দিয়েছি একটু কাসুরি মেথি। আর প্রথম দিকে আমি নুন দিইনি, কারণ এই চাট মশলা যে দিচ্ছিলাম, চাট মশলায় বেশ নুন থাকে, তো ওই জন্য চাট মশলা টশলা দিয়ে ভালো করে পনিরটা অ্যাড করে নাড়িয়ে চেড়ে তারপরে আমি নুন দিয়েছি, একটু টেস্ট করে নিয়ে যে কতটা নুন প্রয়োজন হবে, আর সেটা বুঝে নিয়ে দিয়েছি, কারণ আদারওয়াইজ আগে নুন দিলে পরে বেশি হয়ে যাওয়ার একটা চান্স ছিল। এটাকে আমি একটু নরম নরম নামিয়ে নেব, আর একটু চেপে চেপে দিচ্ছি পনিরটা আর একটু ম্যাশ হওয়ার জন্য। এরকম হয়েছে আমার ফিলিংটা দেখতে। আর এই যে দুটো ব্রেড, এর মধ্যে আমি খুব হালকা টমেটো সস লাগিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফিলিংটা, আর তার উপরে দেবো একটা চিজ স্লাইস, ওই যে আমুল চিজ রাখা আছে, দিয়ে দিয়েছি চিজ স্লাইস। চিজটা বার করতে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, জন্য হয়ে গেছে। আর আমার গ্রিলার নেই, তো এই প্যানেই করবো, গ্রিলার প্যানও নেই, তো এই প্যানেই বানাবো। আর এখন আমি কি করবো বলো তো, প্যানে একটু বাটার দেব, দিয়ে একটা সাইড করে নেব, করে ফ্লিপ করার আগে অন্য সাইডে মানে খুন্তি দিয়ে একটু তুলে আবার একটু বাটার দিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না বান্না কমপ্লিট, মানে গুজুর টিফিন। এখন বাজে 7:20। তোমাদের ঝটপট দেখিয়ে দিই গুজুকে কি টিফিন ফাইনালি দিচ্ছি। 4 টুকরো করে দিয়েছি স্যান্ডউইচকে, এখান দিয়ে চিজও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, স্যান্ডউইচের চিজও রয়েছে, সুন্দর হয়েছে স্যান্ডউইচটা।
এরকম। ও বাবা, আবার কাসুরি মেথির আঁশ বেরিয়ে আছে, সে ফেলে দেবে, দাঁড়াও। আর ইচ্ছে ছিল ফ্রিটার্সের মতো বানাবার, কিন্তু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে। কি হয়েছে বলো তো, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে স্যান্ডউইচ বানাতে লেগে গেছি। গরম জলের মধ্যেই আলুটা অনেকক্ষণ চাপা দেওয়া অবস্থায় ছিল, ঢাকাটাও দেওয়া, তো আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, যার জন্য মানে লম্বা লম্বা করে কাটা যাচ্ছে না, তার আগেই মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছিল। তো ওই জন্য এরকম আলুর বড়া হয়েছে বলতে গেলে পরে। এটা আমি কি করি, অল্প কর্নফ্লাওয়ার, চাট মশলা আর নুন আর একটুখানি কাশ্মীরি মির্চ, আমাদের নিজেদের জন্য হলে পরে একটু এমনি ঝাল লঙ্কা দিতাম, বাট গুজুর জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে একটা পাতলা ব্যাটার করে সেই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আলুটা করা। ব্যাটারটা খুব একটা ঘন নয়, পাতলাই ব্যাটার, যাতে আর কি মোটা মোটা না হয়, খেতে ভাল লাগে। তো এটা গুজু খেতে ভালোবাসে। ক্যাফেতে যেহেতু দেখে যে স্যান্ডউইচ উইথ ফ্রেঞ্চ ফ্রাই, ওরও খেতে ভালো লাগে। আর এর আগে একদিনকে বানিয়ে দিয়েছিলাম লম্বা লম্বা সরু সরু করে, ও সেদিন ভালো লেগেছিল খেতে। তো তারপরে আবার বলেছিল আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেবে, তো সেইটা দেব। আর এই যে আম খেতেও ভালোবাসে, ওই এক বাটি আম, স্কুলের টিফিন দিতেই হবে ফল। আচ্ছা, আর আজকে ওকে এই টিফিন বক্সটাই দেবো। এইটা আমি কিনেছি, আর ঠিক সেম একটা টিফিন বক্স আমার শাশুড়ি মা কিনেছেন। ওটা এরকম মিকি মাউস হাউস নেই, কিন্তু সুন্দর ডিজাইন করা, সেলফ কালারের ডিজাইন করা। তো এই দুটো টিফিন বক্সও অল্টারনেট করে দিই। চলো, দেবো কোথায় এত কিছু, জায়গা পাচ্ছি না, আর ধরছে না। দুটো দেখি যদি খায়। আর এটা একটু বাদে চাপা দেব, আলুগুলো আর একটু ঠান্ডা হোক, নালে একদম নেতিয়ে যাবে। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি। গুজুর কেমন লাগলো না লাগলো সেটা তো দুপুরবেলা বোঝা যাবে যখন স্কুল থেকে আসবে, কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা বলো। আর রেসিপিটা ভালো লাগলে পরে তোমরা ট্রাই করে দেখতে পারো। নিজেদের জন্য করলে পরে অবশ্যই এর মধ্যে আর একটু ঝাল দিও। কাঁচা লঙ্কার কুচি আমার মনে হয় বেশি ভালো লাগবে, মানে শুকনো লঙ্কা দিওই, কিন্তু কাঁচা লঙ্কার কুচিও দিও। আর আদা তো দিয়েছি, আর একটু আদা রসুন এই সমস্ত দিলে পরে আমার মনে হয় টেস্টটা ভালো হবে। তো ঠিক আছে চলো। আর আমার মাঝে মধ্যে খুব ইচ্ছে করে কাসুন্দি দিয়ে পনির দিয়ে একটা করতে, আমার নিজের ভালো লাগে খেতে, কিন্তু গুজু কাসুন্দি খেতে পারবে না এখনও, তো যার জন্য আর কি ওটা বানাই না। বাট আমার ধারণা কাসুন্দি দিয়ে পনির দিয়ে একটা মাখা মাখা করে ফিলিং করে করলে পরে ভাল লাগবে আর কি, পনির ইন মাস্টার্ড সস। ঠিক আছে চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো। আর শুধু কিন্তু সাবস্ক্রাইব করলে পরে হবে না, প্লিজ আমার ভিডিওগুলোকে দেখো, লাইক অ্যান্ড শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।